এটাই তো আমার ইসলাম। আমার ইসলামের বিচার ব্যবস্থা দেখে অমুসলিমরা আমার ইসলামের সামনে, কোরআনের সামনে মাথা নত করে দিয়েছে। আমরাই তো সে মুসলিম। আমরা এমন মুসলিম, ৯৫% মুসলমানের দেশে থেকেও আমরা এখনো পর্যন্ত সংসদে আল্লাহর কোরআন পাঠাতে পারলাম না। আমরা এমন মুসলিম। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা যদি ইন্ডিয়ার মুসলমানকে জিজ্ঞেস করেন, তোমার সংসদে তুমি কোরআন কেন পাঠাও নাই, ইন্ডিয়ার মুসলমানগুলো আল্লাহর কাছে জবাব দিতে পারবে, আল্লাহ তাআলা ইন্ডিয়াতে মুসলমানের চাইতে মুসলমানের সংখ্যাটা বেশি ছিল। আল্লাহ যদি চায়নার মুসলমানকে জিজ্ঞেস করা, মুসলমানেরা তোমরা তোমার সংসদে কোরআন কেন পাঠাতে পারো নাই, চায়নার মুসলমানেরা জবাব দিতে পারবে, আল্লাহ তাআলা আমার দেশের মুসলমানের চাইতে মুসলমানের সংখ্যা বেশি ছিল। ও বাংলার মুসলমান, তোমার বিবেক খোলার জন্য বসে মুসলমান, আল্লাহ যদি কাল কিয়ামতের দিন বাংলার মুসলমানকে জিজ্ঞেস করে যে ৯০%-এর উপরে মুসলমান থাকা সত্ত্বেও আল্লাহর কোরআন কেন সংসদে পাঠাতে পারো নাই? এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দিয়েছি, হতে পারে সেটা দেখার নিয়ামত, হতে পারে সেটা বলার নিয়ামত, হতে পারে সেটা শোনার নিয়ামত, হতে পারে সেটা চলার নিয়ামত, হতে পারে সেটা অর্থের নিয়ামত, হতে পারে সেটা সন্তানের নিয়ামত, হতে পারে সেটা ক্ষমতার নিয়ামত, হতে পারে যেটা অন্যান্য যত নিয়ামত হতে পারে, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে যত নিয়ামত দান করেছি, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামতের জন্য আমি আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করব। ও মুসলমান, আমরা যে কথা বলি, কথা বলতে আমাদের কোনো কষ্ট হয় কি না? হয় না? মুহাদ্দিসিনে কেরাম অসংখ্য হাদিস গবেষণা করে বের করেছেন, একটা মানুষ যখন কথা বলে তখন একটা শব্দ, একটা ওয়ার্ড, একটা অক্ষর মানুষ তার ভিতর থেকে বের করতে ১ জন ২ জন নয়, ১৭ জন ফেরেশতা সাহায্য করার পরে আমার জবান থেকে কথা বের হয়। ১৭ জন ফেরেশতা। আমরা যে কথাগুলো বলছি, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা বাক্য, প্রতিটা অক্ষর উচ্চারণ করতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমাদের এই কথাগুলো ভিতর থেকে বের করতে ১৭ জন ফেরেশতা কাজ করে। বলেন তো, এই ১৭ জন ফেরেশতাকে কয়দিন আপনি বেতন দিছেন? বেতন দিছেন? এখন যদি আমরা কাজের লোক রাখতে যাই, প্রতিদিন কমপক্ষে ৬০০ টাকা ওনাদেরকে বেতন দিতে হয়, কমপক্ষে ২ বেলা খানা খাওয়াইতে হয়। যারা সিগারেট খায় তাদেরকে সিগারেট দিতে হয়। কিছুদিন আগে আমি একটা বদিল্লা আনলাম, বললো হুজুর যাই কিছু দেন বা না দেন আমাকে সিগারেট দেওয়া লাগবে। আমি বলছি ভাই আল্লাহর রাস্তে মাফ করবেন, আপনি যাই কিছু খাইতে চান আমি আপনাকে খাওয়াবো, কিন্তু সিগারেট দিব না। তাহলে উনি মাত্র ৮টা বাজে আসে, ৩টা বাজে চলে যায়, ৬০০ টাকা ওনাকে আপনি বেতন দিচ্ছেন, ২ বেলা খাওয়াচ্ছেন, আনুষঙ্গিক যা লাগে দিচ্ছেন, আর ১৭ জন ফেরেশতা আপনার কথা বলার জন্য কাজ করছে। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন কই ফেরেশতার বেতন আল্লাহ আপনার কাছে চাইছে? চাইছে? চাইনি, চাই নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? এই শব্দটাই চাওয়াটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে যত নিয়ামত দান করেছি, সমস্ত নিয়ামত পাওয়ার পর তুমি যদি আমি আল্লাহকে একটা ধন্যবাদ জানাও, একটা শুকরিয়া জানাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতের কাল কিয়ামতের দিন কোনো জিজ্ঞেস করব না। শুকরিয়া আদায় হতে পারে সেটা মুখের মাধ্যমে, হতে পারে সেটা কর্মের মাধ্যমে, হতে পারে সেটা দানের মাধ্যমে, হতে পারে সেটা কষ্টের মাধ্যমে, হতে পারে সেটা আমার জবানের মাধ্যমে। তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছেন কিনা ভাই? আমাদেরকে জবান দিয়েছেন কে? আল্লাহ। এই জবান আল্লাহর রাস্তায় ব্যবহার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আসুন আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাই।
আমি বলেছিলাম আমার বিষয়বস্তু হচ্ছে ন্যায় বিচার। তাফসির ইবনে কাসির, মারিফুল কোরআন সহ কয়েকটা তাফসির আমি দেখেছি আজকে। পৃথিবীতে অতীতে যত জাতি ধ্বংস হয়েছে, অতীতে যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, প্রত্যেকটা জাতিকে ধ্বংস করার 99% কারণ হচ্ছে মাত্র দুইটা। কারণ কয়টা? দুইটা। প্রথমটা হচ্ছে অযোগ্যদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার সাথে যাইয়েন, আমি আপনাকে দেখাবো। প্রথম কারণ হচ্ছে অযোগ্যদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। যে আমার ওয়ার্ড চালাইতে পারবে না, তার হাতে আমরা ওয়ার্ডের দায়িত্ব তুলে দিচ্ছি। যে আমার ইউনিয়ন চালানোর ক্ষমতা নাই, আমি তাকে আমার ইউনিয়ন চালানোর ক্ষমতা তার হাতে তুলে দিচ্ছি। যে আমার একটা জেলা চালানোর ক্ষমতা নাই, আমরা তাকে তুলে দিচ্ছি। যে একটা রাষ্ট্র চালানোর ক্ষমতা, আমরা সেটাও তুলে দিচ্ছি। যার কারণে আল্লাহ বলছেন, যখন অযোগ্য কোনো ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়, তখন সে ক্ষমতার সুব্যবহার করে না, অপব্যবহার করে। আর অপব্যবহার করে যারা তার হাতে ক্ষমতা তুলে দিয়েছে, তাদেরকে সে বিপদে ফেলায়। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইনসাফ কায়েম না করা। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইনসাফ কায়েম না করা। আচ্ছা বলেন তো, আপনি যদি বুঝে থাকেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই মাইকটা যে ইঞ্জিনিয়ার ভাইরা তৈরি করেছে, এই মাইকটা কিভাবে ভালো থাকবে? এই মাইকটা কিভাবে চালালে মাইকটার দীর্ঘস্থায়ী একটা সময় সে অতিবাহিত করতে পারবে, এটার জ্ঞান যে ব্যক্তি এটা তৈরি করেছে তারই আছে, নাকি আমাদের আছে? আমাদের আছে নাকি? নাই। একজন ইঞ্জিনিয়ার কোনোদিন মানুষের অপারেশন করতে পারবে? পারবে। একজন ডাক্তার কোনোদিন একটা বিল্ডিংয়ের প্ল্যানিং দিতে পারবে? কেন পারবে না? তাহলে একজন ডাক্তার যদি একটা বিল্ডিংয়ের প্ল্যানিং দিতে না পারে, একজন ইঞ্জিনিয়ার যদি একটা অপারেশন করতে না পারে, ও মুসলমান সেটা কেন তুমি বোঝো না? আমাকে তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে আমাদেরকে কিভাবে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, কিভাবে চললে আমরা এই দুনিয়াতে শান্তি পাবো, কিভাবে চললে আমাদের জন্য কবরের শান্তির ব্যবস্থা আছে, কিভাবে চললে আমাদের হাসরের শান্তির ব্যবস্থা আছে, এই সিদ্ধান্ত কি দুনিয়ার মানুষই দিবে, নাকি আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি দিবে? কে দিবে? আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনিই আমাকে সিদ্ধান্ত দিবে যে বান্দা দুনিয়ায় কিভাবে শান্তি থাকতে পারে। অথচ আমরা দুনিয়ার শান্তিতে থাকতে গিয়ে ওই আল্লাহর সমর্পণ কখনো হয়েছি? হই নাই। দুনিয়া শান্তির জন্য বিভিন্ন সাহিত্যিকের কাছে যাচ্ছি, দুনিয়া শান্তির জন্য দুনিয়াতে যারা আইন প্রণয়ন করে আল্লাহর আইন বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছি। যার কারণে দিন দিন আমরা এই সমাজ বলেন, এই রাষ্ট্র বলেন, এই বিশ্ব বলেন, কোথাও আর শান্তির দেখা নাই। এখানে আমরা যারা বসে আছি, অন্তত আপনারা কে বলতে পারবেন? অন্তত আমি বলতে পারবো না বুকে হাত দিয়ে যে আমি আমার পরিবার, আমি আমার গ্রাম, আমি আমার সমাজ, আমি আমার রাষ্ট্র নিয়ে আমি শান্তিতে আছি। অন্তত আমি বলতে পারবো না, আপনারা হয়তো বলতে পারেন। কারণটা কি? কারণটা একটাই, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়াতে তুমি কিভাবে শান্তিতে থাকতে পারবে, ওই আল্লাহ তোমাকে বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। যখন তুমি এই বিধান থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছ, তখনই ওই আল্লাহ তোমার উপর গজব নাজিল করে দিয়েছেন। আসুন, দুনিয়াতে আমরা কিভাবে শান্তি থাকতে পারি, দুনিয়াতে আমরা কিভাবে ন্যায় এবং ইনসাফের সাথে থাকতে পারি, আমরা সেই সম্পর্কে আলোচনা করব। আমরা তো মুসলিম, আমাদের অতীত ইতিহাস থেকেও আমরা কিছু ইতিহাস টেনে আনবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, আমিন। ন্যায় বিচার, ন্যায় বিচার হলো পক্ষপাতহীন, নৈতিক এবং আইনসম্মতভাবে সঠিক সিদ্ধান্ত বা আচরণ, যা সবার প্রতি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করে। ন্যায় বিচারটা হচ্ছে পক্ষপাতহীন। বিচার করতে গিয়ে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। আজকে যখনই আমরা বিচার করতে যাই, যদি দেখি যে আমার ভাই সেটার সাথে জড়িত আছে, আমি কি বলি? আমি কি আমার ভাইয়ের পক্ষে থাকি না বিপক্ষে যাই?
আমার ভাই যদি দোষও করে তারপর আমি আমার ভাইয়ের পক্ষে যাই। ওই যে মুরব্বীর একটা ঘটনা বলছে, যদিও সেটা হাসির, এটার মাঝে বাস্তবতা কিছু আছে। বলছে এক হুজুরের ছেলে ডাব চুরি করছে, গাছ থেকে নারিকেল চুরি করছে। হুজুরের কাছে গেছে, হুজুর আজকে আমার গাছ থেকে নারিকেল চুরি হয়েছে। কে চুরি করছে? হুজুর আমি জানি কে চুরি করছে। যদি তুমি জেনে থাকো তাহলে এটার কঠিন বিচার হবে, আমাকে নাম বলো। বলে হুজুর চুরি তো করছে 3 জনে, 2 জন হচ্ছে আমার প্রতিবেশী, আরেকজন হচ্ছে আপনার ছেলে। হুজুর চিন্তা করলো, এখন যদি আমার ছেলের বিপক্ষে আমি বিচার করতে যাই বিপদ হওয়ার সম্ভাবনা আছে। হুজুর বলল, বাবা চুরিটা যে করেছে এটা কি ডাব ছিল নাকি নারিকেল ছিল, জুনা নারিকেল ছিল নাকি ডাব ছিল? বলল হুজুর সেটা তো জুনা নারিকেল ছিল। তখন হুজুর বেটা ফতুয়া দিয়ে দিছে, জুনা খাইলে কি নাই, গুনাহ নাই। এই ঘটনাটা আমরা অনেকবার শুনেছি, যদিও এটা হাসির একটা খোরাক, কিন্তু এটার মধ্যে বাস্তবতা আছে। বিচার কার্য করতে গিয়ে যখনই সেখানে যখন আমার প্রতিবেশী, আমার আত্মীয়, আমার গ্রামবাসী, আমার অথবা আমি যে দল করি ওই দলের লোক যখনই থাকে, তখন আমরা বিচারটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাই। এটা ন্যায় বিচার নয়, এটা ন্যায় বিচার নয়। এই জন্য ন্যায় বিচারের সংজ্ঞায় প্রথমে এনেছে পক্ষপাতহীন। যে ব্যক্তি বিচার করবে তার মাঝে কোনো পক্ষ থাকবে না, সে নিরপেক্ষ থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে নৈতিকতা, তার চরিত্রটা ভালো হবে। তৃতীয় হচ্ছে আইন সম্পর্কে, ইসলামের আইন, দেশের আইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে। চতুর্থ হচ্ছে যে সঠিক সিদ্ধান্ত দেওয়ার মতো যোগ্যতা তার থাকতে হবে। যদি সে মুসলিম হয় তাহলে ইসলামের আইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এটার পাশাপাশি সে যে দেশের বাসিন্দা ওই দেশের আইন সম্পর্কেও তার ধারণা থাকতে হবে। চতুর্থ হচ্ছে সঠিক সিদ্ধান্ত দিতে পারে এমন বিচক্ষণ ব্যক্তি সে হতে হবে। কোনো বৈষম্য করা যাবে না, কোনো পক্ষপাতহীন করা যাবে না। সমভাবে যে বিচারটা সঠিকভাবে পায় এবং বিচার কার্য করার পর সকল মানুষ তার প্রতি সন্তুষ্ট থাকবে, এমন একটা বিচার যে করতে পারবে সেই হচ্ছে প্রকৃত শাসক। আর এমন বিচার যে করতে পারবে না, সেই গ্রাম থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বিচারপতি হওয়ার মতো ক্ষমতা সে রাখে না। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 14 নং পারা 16 নং পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। বিল আদলি, ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা এই আদেশ মুসলমানকে দিছে নাকি অমুসলমানকে? বলেন তো, কাদেরকে? মুসলমানকে দিছে নাকি অমুসলমানকে দিছে? মুসলমানকে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমি যদি আবার প্রশ্ন করি, আল্লাহ তাআলা যদি আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, আমাদের সেটার ফায়দা কি? দুনিয়াবি ফায়দা। আল্লাহ তাআলা আমাকে বলছেন, দুনিয়াতে যদি তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, সর্বপ্রথম যে জিনিসটা তুমি ভোগ করবে সেটা হচ্ছে, দুনিয়াতে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে পৃথিবীতে তুমি যেখানেই যাবে সেখানেই তোমাকে নিয়ে কোনো নিরাপত্তাহীনতা বোধ করতে হবে না। আজকে আমরা যখন রাত্রে বাসায় যাই, যারা ব্যবসায়িক ভাইয়েরা আছে তারা যখন রাত্রে দোকান থেকে বাড়িতে ফিরে, আচ্ছা বলেন তো নিরাপত্তা আছে আমাদের? নিরাপত্তা আছে আমাদের? কারণটা কি? আমার এই রাষ্ট্রে, আমার এই সমাজে, আমার এই গ্রামে, আমার এই পরিবারে সঠিক বিচার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলছেন, বান্দা দুনিয়া যদি সুখে থাকতে চাও তাহলে প্রধান দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে বিভিন্ন গজবে জর্জরিত করে দিব। নিজের জীবনের নিরাপত্তা থাকবে না, পরিবারের নিরাপত্তা থাকবে না, সম্পদের নিরাপত্তা থাকবে না। নিরাপত্তা বলতে যত নিরাপত্তা দরকার
কোনো নিরাপত্তা থাকবে না। আর যদি নিরাপত্তা চাও তাহলে যাদেরকে বিচারক বানাচ্ছ তাদেরকে দেখে শুনে বিচারক বানিয়ে নিও। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনাকে জেলে ঢুকানো হলো। ওনার শাস্তিটা কি? ওনার দোষটা কি ছিল? ওনাকে রাষ্ট্রের কাজী বানাতে চেয়েছিল, প্রধান বিচারক বানাতে চেয়েছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যর্থ কণ্ঠে তিনি তার কথার জবাব দিলেন, আমি তোমার রাষ্ট্রের প্রধান বিচারক হতে পারি একটা শর্তে। বললো, কি শর্ত? আমি তোমার রাষ্ট্রের প্রধান বিচারক হতে পারি একটা শর্তে। সেই শর্তটা হচ্ছে, আমাকে যদি তুমি তোমার রাষ্ট্রের প্রধান বিচারক বানাও তাহলে আমার সামনে যখন কোনো সালিশ আসবে, কোনো বিচার আসবে, আমি বলছি তোমার প্রত্যেকটা বিচার আমি কোরআনের বাহিরে করতে পারবো না। এবং কি তুমি যে রাষ্ট্রপ্রধান, তুমি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে রাষ্ট্রের কোনো সম্পদ যদি তুমি অন্যায়ভাবে বক্ষণ করে নাও, আমি আবু হানিফা বলছি আমার বিচার থেকে তুমি রাষ্ট্রপ্রধানও রেহাই পাবে না। তখন ওই দেশের প্রধান বলছে, না, বিচার কার্য পরিচালনা করতে হবে আমার নীতি অনুযায়ী, আমি যেইভাবে বলবো ওইভাবে করবা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, না, তুমি আমাকে সৃষ্টি করো নাই, তুমি আমাকে রিজিকও দাও নাই, তুমি আমাকে লালন পালনও করো নাই। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিয়েছেন, যিনি আমাকে লালন পালন করেন, আমি ওই রবের কথা মতোই আমি বিচার ফয়সালা করব। তোমার কথা মতো আমি কোনো বিচার ফয়সালা করব না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর ওনার মায়ের সামনে ওনার উপর অত্যাচার করা হচ্ছে, ওনাকে পিটানো হচ্ছে। ওনার মা দ্ব্যর্থহীন ভাষায় ইমাম আবু হানিফাকে বললেন, ও ইমাম আবু হানিফা, তুমি তোমার সঠিক জায়গায় আছো, সাবধান, এই জায়গা থেকে বিন্দু পরিমাণ তুমি সরে যেও না। কেমন মা? মায়ের সামনে সন্তানকে পিটাচ্ছে। যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম আবু হানিফা, আমরা যার অনুসরণ করছি সেই ইমাম আবু হানিফাকে জেলে ঢুকিয়েছে একটাই কারণ, তিনি বলেছেন আমি যদি বিচার করি আমি এই কোরআন দিয়ে বিচার করব, তোমার অনুযায়ী বিচার করব না। উনি হচ্ছে মুসলিম, উনি হচ্ছে মুসলিম। আজকে আমরা অনিরাপত্তায় কেন ভোগ করছি? একটাই কারণ, আমার এই রাষ্ট্রে, আমার এই সমাজে, আমার এই গ্রামে এই কোরআন অনুযায়ী বিচার কার্য পরিচালিত হয় না। এজন্য আল্লাহর প্রধান আদেশে এটা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা, যদি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? আল্লাহ তাআলা এটাই বলছেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। তোমার পরিবারে, তোমার রাষ্ট্রে, তোমার সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, সমাজতন্ত্র অথবা সামাজিক যে অবস্থা, রাষ্ট্রীয় যে অবস্থা, একটা মানুষের ভিতরে যে ভ্রাতৃত্ব থাকে, বন্ধন থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে সকল ভালোবাসা উঠিয়ে নিয়ে যাবেন। দেখেন আজকে আমাদের ভিতরে মোহাব্বত, আজকে আমাদের ভিতরে ভালোবাসা আছে নাকি? বন্ধু বান্ধব মাত্র 10টা টাকার বিনিময়ে, পত্রিকায় পেয়েছি মাত্র 10 টাকা, এক বন্ধু আরেক বন্ধুর কাছে মাত্র 10 টাকা পায়। এই 10 টাকাকে কেন্দ্র করে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। যদি আজকে সেটা সঠিক বিচার ব্যবস্থা আমার দেশে থাকতো, তাহলে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি মারার আগে চিন্তা করত, আমি যে তাকে হত্যা করছি কিছুদিন পরে তো আমিও কি হয়ে যাব? শেষ হয়ে যাব। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালক ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতির দায়িত্বটা দেওয়া হলো। কিছুদিন যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। চিঠি লেখার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনাকে যে চিঠিটা দিলাম এটা এখানে পড়বেন না বাসায় গিয়ে পড়বেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তুমি কি বলছো?
এমনকি গুরুত্বপূর্ণ আমাকে চিঠি দিলে, যে চিঠিটা তোমার সামনে পড়তে পারবো না, বাসায় গিয়ে পড়তে হবে। ব্যাপারটা কি? ওমর, তুমি যদি আমাকে অনুমতি দাও, বাসায় গিয়ে নয়, তোমার চিঠি আমি তোমার সামনে পড়তে চাই। ওমর বলে, ঠিক আছে, পড়তে পারেন। দেখলেন চিঠিতে লেখা যে আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন রে ওমর? বলল, আজকে 6টি মাস হয়ে গেল আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালন করার কারণে রাষ্ট্র থেকে আমাকে প্রতি মাসে সম্মানীয় দেওয়া হয়, কিন্তু আমি যে দায়িত্ব পালন করছি দায়িত্বের তো কোনো হক পালন হচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কি হক পালন হচ্ছে না? বলছে, আজকে 6টি মাস আমি আমার এই চেয়ারে বসা আছি, এই 6 মাসের ভিতরে একটা বিচারও আমার কাছে এখনো আসে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ওমর, এই জন্যই তো তোমাকে এখানে বসিয়েছি, কারণ মদিনার মানুষ জানে কোনো বিচার নিয়ে যদি ওমর পর্যন্ত যেতে হয় সেটা কোরআন দিয়ে বিচার হবে, কোরআনের বাহিরে হবে না। মদিনাতে মানুষের ভিতরে বেজাল হয় না এমন না, তাদের ভিতরে যদিও বেজাল হয় সেটা তারা নিজেরা সমাধান করার চেষ্টা করে। এই বেজালটুকু ওমরের দরবার পর্যন্ত তারা নিয়ে আসে না, কারণ তারা এটা বিশ্বাস রাখে দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু ওমরের কাছে যদি কোনো বিচার যায় এই বিচার কোরআন অনুযায়ী হবে, নিজের মত অনুযায়ী নয়, নিজের মত অনুযায়ী নয়, কোরআন দিয়ে বিচার হবে। আজকে আমরা 95% মুসলমানের দেশে আমরা বসবাস করছি। বুঝে থাকলে বলেন তো, 95% মুসলমানের দেশে আমাদের সংসদ থেকে এখনো পর্যন্ত এই কোরআন দিয়ে কোনো আইন প্রণয়ন হয়েছে? হয় নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করো না, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যতই নিজেকে ইমানদার দাবি করো, না না, তোমরা ইমানদার না। যদি তোমরা ইমানদার হও তাহলে আমার এই কোরআন দিয়ে বিচার করবে, আর যদি এই কোরআন দিয়ে বিচার ফয়সালা না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা মুসলমানের কাতারে নাই, তোমরা কাফেরদের কাতারে ঢুকে গিয়েছো। এ কথা কি আমার নাকি? আল্লাহর কথা। এ কথা আল্লাহর, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো, আজকে যদি এই কোরআন দিয়ে আমার এই সমাজ চলতো, এই কোরআন দিয়ে যদি আমার এই সমাজ চলতো, আমার এই রাষ্ট্রে চলতো, তাহলে আমার এই রাষ্ট্রের এই অবস্থা, এই খারাপ অবস্থাটা আজকে আমরা দেখতে হতো না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ। যখন তোমরা একজন মানুষ আরেকজন মীমাংসা করতে যাও, একজন মানুষ আরেকজন মানুষের মাঝে যখন তোমরা মীমাংসা করতে যাও, আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ওই মীমাংসাটা ন্যায় নীতির সাথে করো, ইনসাফের সাথে করো। আজকে আমার সমাজে দুই ভাই যদি কোনো রকম মারামারি লাগছে, তাহলে সমাজের কিছু লোক আছে তারা সুবিধা নেয়, সমাজে কিছু লোক আছে তারা সুবিধা নেয়। তোর ভাইয়ে তোর এই কথাটা বলতে পারে, বেটা তোর পকেটে তো টাকা আছে, যদি টাকা না থাকে আমার থেকে নিয়ে তোর ভাইয়ের নামে মামলা কর। আজকে তোরে তো বকা দিছে, কালকে তো তোর গায়ে হাত তুলবে। এমন ঘটনা আমরা শুনেছি, ছোট ভাই বড় ভাইয়ে সামান্যটুকু তর্কাতর্কি হলো, ছোট ভাই বাড়ি থেকে বের হয়ে যায়, যাওয়ার পর সামনে গিয়ে গ্রামের একজন ভালো মানুষের সাথে দেখা হলো। বলল, কিরে এত রাত কেন বের হলি? বলল, আমার বড় ভাইয়ের সাথে আমার একটু মন মালিন্য হয়েছে। কেমন কথা? তোর ভাই, তুই ছোট, তোকে আদর করবে, তোর মোহাব্বত করবে, ভালোবাসবে, আর তোর ভাই তোকে বকেছে? বলল, হ্যাঁ। বলল, ভাই আজকে বকেছে?
কালকে যে তোমার গায়ে হাত তুলবে না এটার গ্যারান্টি কি? সে বলল, আসল তো কথা, আজকে আমার ভাই আমাকে বকেছে, কালকে যে আমার গায়ে হাত তুলবে না এটার গ্যারান্টি তো নাই। তো ভাই এখন একটা বুদ্ধি দে না, কি করতে হবে? তো বুদ্ধিতে দেওয়াই লাগে না, কিসের বুদ্ধি? যা একটা মামলা করে দে। বলল, আমি যে এখন মামলা করব, আমার গায়েতে কিছু নেই। বলল, ভাই আমি তো আসলে জনদরদি মানুষ, আমি মানুষের কল্যাণ চাই, যা এই শীতের মধ্যে আমার গায়ে যেই জামাটা সেই জামাটা তুলে দিয়ে গেলাম, এরপরে তুই মামলা কর। বলল, আমি তো জামা গায়ে দিব ঠিক আছে, কিন্তু মামলা যে করবো টাকা তো নেই। তো টাকার প্রয়োজন, নে কত লাগবে নে। ভাই যা মামলা করে দিল। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? যদি আমরা এই কোরআন অনুযায়ী চলতাম তাহলে এই ভাইয়ের মধ্যে মামলা লাগাতাম নাকি ছোট ভাইকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম? কি করতাম? বাড়ি পাঠিয়ে দিতাম। আমাদের এই মুসলিম সমাজে অসংখ্য গণিত মানুষ আছে যারা শুধু খুঁজে কোন কোন ভাইয়ে ঝগড়া লাগছে, তারা ওইখানে গিয়ে ভাইয়ের ভিতরে বেজাল লাগায়, আর বড় ভাই থেকেও টাকা খায়, ছোট ভাই থেকেও টাকা খায়, আর এই টাকা খাইয়ে সে তার জীবন চালায়। এরকম মানুষ আমাদের সমাজে নাই? আছে নাকি? আছে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের একজন মানুষ আরেকজন মানুষের ভিতরে যখন তোমরা সমাধান করতে যাবে, মিলিয়ে দিতে যাবে, নিজের চিন্তা থেকে নয়, নিজের দিমাগ থেকে নয়, আমি আল্লাহ তাআলা মুসলিম হিসেবে তোমাদেরকে যে কোরআন দিয়েছি, এই কোরআন অনুযায়ী একজন ভাই আরেকজন ভাইয়ের মাঝে মিলমিশ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মাঝে বিচারক হচ্ছে 3 প্রকার। বলেন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকারের মাঝে 1 প্রকার যাবে আল্লাহর জান্নাতে, আর 2 প্রকার যাবে সোজাসুজি আল্লাহর জাহান্নামে। বিচারক 3 প্রকার পৃথিবীতে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, ক্বালাল কুদাতু সালাসাতু ওয়াহিদা ফিল জান্নাহ ফাহুয়া ইসনানি ফিন নার। 3 জন বিচারক আছে, 3 বিচারকের মাঝে 1 বিচারক যাবে জান্নাতে, আর 2 বিচারক যাবে কই? আল্লাহ জাহান্নামে। যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই বিচারকের পরিচয় রাসূল কারীম দিচ্ছেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কু ফাকাদা বিহি। যেই ব্যক্তি এই কোরআন পড়েছেন, কোরআন অনুযায়ী নিজের বিচার ফয়সালা করে, সত্যটা জানে এবং সত্য অনুযায়ী বিচার ফয়সালা করে, আমার রাসূল বলছেন ওই বিচারক সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। যারা কোরআন জানে, এই কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে, সত্যটা বুঝে, সত্যটা শুনে এবং সত্য অনুযায়ী বিচার ফয়সালা করে, তারা সোজাসুজি আল্লাহর জান্নাতে চলে যাবে। দ্বিতীয় হচ্ছে ওয়ারাজুলুন আরাফাল হাক্কু ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার। দ্বিতীয় হচ্ছে তার ভিতরে কোরআনও আছে, সত্যটাও জানে, কিন্তু টাকার লোভের কারণে ওই ব্যক্তির স্থানে থাকতে পারে না। এখানে কে দোষ করেছে এটা কিন্তু সে জানে, এখানে কে বিচারটা পায় এটাও সে জানে, কিন্তু টাকার কারণে, ভয়ের কারণে, পক্ষপাতিত্বের কারণে সে আর সঠিক বিচারটা করতে পারে না। ওই একটু আগে যে বলছিলাম যে ভাইয়ের কারণে বিচার ঘুরে যায়, সন্তানের কারণে বিচার ঘুরে যায়, সে কিন্তু জানে আসল দোষী কে, সে কিন্তু জানে আসল দোষীটা কে, কিন্তু সামান্য হাদিয়ার জন্য অথবা নিজের স্বার্থের উপর ব্যাঘাত ঘটবে এটার জন্য সে সঠিক রাস্তায় থাকতে পারে না। দ্বিতীয় জাহান্নামী হচ্ছে অযোগ্য ব্যক্তি যখন বিচারক হয়, তার ভিতরে কোরআনের শিক্ষাও নাই, তার ভিতরে কোরআনের শিক্ষাও নাই, বিচার করার মতো যোগ্যতাও তার ভিতরে নাই, এবং বিচারকের শেষে সিদ্ধান্ত দেওয়ার মতো যে সূক্ষ্ম জ্ঞান দরকার সেটাও তার ভিতরে নাই। এবং যে মানুষগুলো এই অযোগ্য ব্যক্তিকে একটা বিচারকের আসনে বসিয়েছে, ওই বিচারকও জাহান্নামে যাবে, আর যে মানুষগুলো এই ব্যক্তিকে, অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছে, ওই মানুষগুলোকে সে ধ্বংস করবে। আজকে যে আপনারা সমাজের বিচারক বানাচ্ছেন, রাষ্ট্রের বিচারক বানাচ্ছেন, যোগ্য লোক দেখি সমাজের বিচারক তৈরি করুন,
যোগ্য লোক দেখেই আপনার রাষ্ট্রের বিচারক তৈরি করুন। যদি যোগ্য লোককে আপনি যোগ্য স্থানে পৌঁছাতে না পারেন, আপনার কারণে একটা অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে গিয়েছে, ওই যোগ্য স্থানে যাওয়ার কারণে ওই অযোগ্য ব্যক্তি যেইভাবে যোগ্য স্থানটাকে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে, ওই ব্যক্তি আপনাকেও শান্তিতে থাকতে দিবে না। তাহলে তিনজন বিচারক, যে কোরআন জানে, কোরআন অনুযায়ী ফয়সালা করে সে জান্নাতে যাবে। আরেকজন বিচার করতে জানে, কোনটা দোষী কোনটা নির্দোষী সেটাও জানে, কিন্তু টাকার লোভে সে সঠিক বিচার করতে পারে না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আর অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্য স্থানে আপনি পৌঁছে দিবেন, অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানটাকে যেমনভাবে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে, আপনি অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে পৌঁছানোর জন্য আপনাকেও ওই ব্যক্তি দুনিয়াতে শান্তিতে থাকতে দিবে না। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। তোমরা যখন কোন কওমের বিচার কার্য করতে যাও, আল্লাহ আয়াতটা দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছেন, ও মুসলমান, তোমরা যখন কোন অমুসলিম অথবা তোমার মতের বিপরীত এমন কোন ব্যক্তির বিচার কার্য করতে যাও, সাবধান তোমার শত্রুতা যেন তোমার ন্যায় বিচারের বিপক্ষে না চলে যায়। যেমন এই আয়াতের সারমর্মটা হচ্ছে এমন, ধরেন আমরা একটা দল করি, আপনি একটা দল করেন, আমি বিচারক, আমার সামনে যারা বিচার নিয়ে আসলো তারা অন্য ধর্মের হতে পারে অথবা তারা অন্য মতের হতে পারে। এখন আমি কি করলাম? আমি বললাম যে আমার এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, সে তো আমার দলের বিপরীত, আমার মতের বিপরীত, সুতরাং এই সুযোগটা কাজে লাগানো যায়। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, সাবধান, তোমরা যখন বিচার কার্য পরিচালনা করতে যাবেন, সামনে যারা তোমার সামনে বিচার প্রার্থী হবে, হতে পারে সে তোমার মুসলিমের বিপরীত, হতে পারে সে অমুসলিম, হতে পারে সে তোমার বিপরীত ধর্মের অথবা বিপরীত মতের, কিন্তু সাবধান করে বলছি, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার শত্রুতে এখানে তোমাকে ন্যায়পরায়ণ নীতিতে বাধা দিবে না। যেমন যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ওনার একটা বল্লম ছিল, কিছুদিন পর সেই বল্লমটা হারিয়ে যায়। কথাটা খেয়াল করবেন, ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, ওনার বল্লমটা হারিয়ে যায়। কিছুদিন পরে খোঁজ আসে যে অমুক ইহুদির কাছে বল্লমটা পাওয়া গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে গেলেন, বললেন অমুক ইহুদির কাছে যে বল্লমটা আছে এই বল্লমটা আমার। বিচারক ইহুদিকে ডাক দিয়ে নিয়ে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ালেন। বিচারক বললেন, ও আলী, এই বল্লম যে তোমার সাক্ষী কোথায় নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাক্ষী আছে। আমার প্রথম সাক্ষী হচ্ছে আমার সন্তান হাসান, দ্বিতীয় সাক্ষী হচ্ছে আমার চাকর। বিচারক বললেন, আলী, না, তুমি কি রাসূলের নীতি জানো না? কোনো পিতার জন্য তার সন্তানের সাক্ষী কবুল করা হয় না। দেখেন ইসলাম কি শিক্ষা দিয়েছে আমাদেরকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাষ্ট্রপ্রধানকে একজন বিচারক বলছেন, আলী, বাপের পক্ষে সন্তানের সাক্ষী গ্রান্টেড হয় না, মালিকের পক্ষে চাকরের সাক্ষী গ্রান্টেড হয় না। বিপরীত পাশে দাঁড়িয়ে ইহুদি অবস্থা পর্যবেক্ষণ করছেন আর চিন্তা করছেন যে আমরা কি ধর্মে আসি আর মুসলিম কি ধর্ম। একজন রাষ্ট্রপ্রধানকে পর্যন্ত তারা ছাড় দিচ্ছে না। ইহুদিও জানে এই বল্লমটা কার? আলীর। সর্বশেষ সিদ্ধান্ত আসলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে। বলল, আলী, আপনি যেহেতু আপনার সঠিক সাক্ষী নিয়ে আসতে পারেন নাই, এই বল্লমের মালিক আপনি না, এই বল্লমের মালিক এই ইহুদি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারে হেরে গেলেন, চলে যাবেন। এমন সময় ইহুদি পিছন থেকে ডাক দিল, আলী, ও আলী, পিছনে ফিরে তাকাও আলী।
আমি এমন এক ধর্মের মানুষ, আমার ধর্মের ভিতরে আমার নিরাপত্তা নাই, আমার বিচার নাই, কিন্তু আজকে তোমরা মুসলমানেরা আমাকে এমন বিচার দেখালে যেটা আমার মৃত্যু পর্যন্ত আমি ভুলতে পারবো না। ও আলী, আমি তোমার ঘর থেকে বল্লমটা চুরি করেছিলাম, নিয়ে যাও, তুমি তোমার বল্লমটা দিয়ে যাও। আর আজকে আমাকে এমন দৃশ্য তোমরা আমাকে দেখালে, এই দৃশ্য জীবনে আমি কোনোদিন দেখি নাই রে আলী। তোমার বিচারক, যেই বিচারক তোমার থেকে বেতন নেই, ওই বিচারক তোমার বিপক্ষে সাক্ষী দিল আলী। সুতরাং আমি এখনই ঘোষণা দিচ্ছি, পৃথিবীর মাঝে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মাঝে ইসলাম ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ। আর এই মুহূর্তে তুমি আমাকে ইসলাম ধর্মের উপর দীক্ষিত করে নাও। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই আমার ইসলাম। আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে আমাদের? কোনো রাস্তা নাই মুসলমান। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে, তাহলে আসুন সামনে সিদ্ধান্ত নিন। আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, সামনে যে সময় আসছে, আমরা এমন বিচারক চাইব ইনশাআল্লাহ, যেই বিচারক কোরআন দিয়ে বিচার করবে, যেই বিচারক কোরআন দিয়ে বিচার করবে, নিজের জীবনকে বাজি রাখবে, কিন্তু কোরআন ছাড়া বিচার করবে না। আমরা পারবো তো এমন বিচারক সংসদে পাঠাতে? পারবো তো ইনশাআল্লাহ?